শঙ্কু। শঙ্কুর এক্সাম্পল হলো আইসক্রিমের কোন, সোলার টোপর, তারপরে তোমরা নিশ্চয়ই দেখেছো রাজমিস্ত্রিরা একটা ওলন দড়ি বলা হয়, ওলন দড়ি নিয়ে মানে যেটা দিয়ে লম্বভাবে কোনো নির্দিষ্ট লম্বভাবে উঠছে কিনা দেওয়ালটা সেটা দেখা হয়। তো সেই ওলন দড়ি, ওলনটাও হচ্ছে লম্ব একটা শঙ্কু। তো আসলে আইসক্রিমের কোন বলা হয় শঙ্কুর, ইংরেজিতে শঙ্কুকে বলা হয় কোন, সেই জন্যই কথাটা হয় আইসক্রিমের কোন, কোন মানেই হচ্ছে শঙ্কু। যাই হোক, আমরা এটা তাহলে এরকম যে কোনো জিনিসই হচ্ছে একটা শঙ্কু যার দুটো তল থাকে, একটা বক্রতল, এইটা হচ্ছে বক্রতল, আর এইটা হচ্ছে সমতল মানে বৃত্তাকার তল। তাহলে বৃত্তাকার তল একটা সমতল। যেহেতু এটা বৃত্তাকার তল, এর ব্যাসার্ধ যদি r হয়, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ যদি r হয় আর শঙ্কুর উচ্চতাকে সাধারণত ধরা হয়, উচ্চতাকে h ধরা হলো, তাহলে যেহেতু ভূমি, এটাকে বলা হয় ভূমিতল আর এটাকে বলা হয় পার্শ্বতল, এটাকে বলা হয় পার্শ্বতল, এটাকে বলা হয় বক্রতল। তো পার্শ্বতল বা বক্রতল বলা হয় এই সাইড, গোটা সাইডটাকে, ছবিতে তো একটা দিক দেখা যাচ্ছে কিন্তু এই পুরো সাইডটাকে বলা হয় বক্রতল বা পার্শ্বতল, আর এইটাকে বলা হয় ভূমিতল। এটা হচ্ছে বৃত্তাকার তল। তো ভূমিতলটা হচ্ছে পুরো গোল, তাহলে যেহেতু এটা গোল, এটা বৃত্ত একদম, ভূমিতলটা হচ্ছে পুরো একটা বৃত্ত, সেই জন্য ভূমিতলের ক্ষেত্রফল আমরা বৃত্তের ক্ষেত্রফল থেকে পেয়ে যাই। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, আর এই পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর এল। এখন প্রশ্ন হচ্ছে এই এলটা কি, এলটা কোথা থেকে এলো? এলটা হচ্ছে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে কি বলা হয়, বা এই দৈর্ঘ্যটা, এইটা যে তের্ছ হবে শীর্ষ থেকে, এটাকে বলে শীর্ষবিন্দু, শীর্ষ থেকে এই পর্যন্ত এই যে দৈর্ঘ্যটাকে, এটাকে বলা হয় এল, মানে তির্যক উচ্চতা বলা হয়, তির্যক উচ্চতা। তাহলে এল হচ্ছে তির্যক উচ্চতা, এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা, আর আর হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। এখন আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা যদি আমরা এল হয়, এইটা এল, এটা এইচ, এটা যদি আর হয়, তাহলে এই তিনটে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়। তো সমকোণী ত্রিভুজের এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এটা অতিভুজ হচ্ছে। সেই জন্য এই তিনটে রাশির মধ্যে একটা সম্পর্ক লেখা হয়, সেটা কি না r স্কয়ার প্লাস h স্কয়ার সমান হচ্ছে l স্কয়ার, মানে লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার কি এখানে কাজে লাগানো হয়, মানে পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা ব্যাসার্ধ, উচ্চতা আর তির্যক উচ্চতার মধ্যে একটা সম্পর্ক পেয়েছি। এইটা দিয়ে আমরা কি করব, যদি কোনো জায়গায় ব্যাসার্ধ উচ্চতা দেওয়া থাকে তাহলে আমরা তির্যক উচ্চতা বের করতে পারবো, মানে যে কোনো দুটো যদি দেওয়া থাকে তাহলে অন্যটাকে বের করে নিতে পারবো। তিনটে রাশির মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকলে আমরা এইখান থেকে বের করে নিতে পারবো, বা আমাদের বের করে নিতে হবে যদি প্রয়োজন হয়। ধর আমাদের উচ্চতা দরকার, ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, তখন আমাদের উচ্চতার দরকার পড়লে এই সূত্রটা থেকে আমাদের উচ্চতাটাকে বের করে নিতে হবে। তো তাহলে কি হলো আমাদের, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেলাম পাই আর এল, ভূমিতলের ক্ষেত্রফল পেলাম পাই আর স্কয়ার দুটো, আর একটা আছে আয়তন। তাহলে আয়তনের সূত্রটা কি হবে, আয়তনের আরেকটা নাম হচ্ছে ঘনফল। তাহলে আয়তন বা ঘনফলটা কি না 1/3 পাই আর কিউব, মানে 1/3 পাই, সরি 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তার মানে হচ্ছে আয়তনটা আমরা দেখব, এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের 1/3 অংশ, লম্ব বৃত্তাকার চোঙের 1/3 অংশ, মানে তিনটে শঙ্কুর একটা চোঙের সঙ্গে সমান হয়। 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে এর আয়তন।
তো আয়তন আর ক্ষেত্রফলে আমরা যেন গুলিয়ে না ফেলি, এটা আমরা প্রত্যেকবার দেখেছি। আয়তন হচ্ছে একটা শঙ্কু যদি নিরেট কোনো ধাতু দিয়ে তৈরি হয় তাহলে তার মধ্যে কতটা ধাতু লাগবে সেটা হচ্ছে তার আয়তন। আর ওর যে কত, এটা যদি একটা একটা পাতলা চাদর দিয়ে তৈরি করতে হয় তাহলে কতটা সিট লাগবে সেটা হবে তার ক্ষেত্রফল। আমরা সূত্রগুলোকে আর একবার একসঙ্গে দেখে নিই। ব্যাসার্ধ যদি r হয়, উচ্চতা যদি h হয়, তির্যক উচ্চতা যদি l হয়, তাহলে আমরা দেখলাম r স্কয়ার প্লাস h স্কয়ার সমান হচ্ছে l স্কয়ার পাবো। ভূমির ক্ষেত্রফল পেলাম পাই r স্কয়ার। পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই r l। সমগ্রতল, সমগ্রতল মানে এই দুটোর তলের যোগফল, মানে ভূমিতল একটা শঙ্কু, এই ভূমিতল আর এই পার্শ্বতল দুটো তলের যোগফল হচ্ছে সমগ্রতল। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই r ইনটু r প্লাস l। আসলে এই দুটো হচ্ছে যোগ করে হয়েছে পাই r স্কয়ার আর পাই r l, এই দুটো যোগ করে এখান থেকে পাই r যদি কমন না হয় তাহলে হবে r প্লাস l। তার মানে ভূমিতল আর পার্শ্বতলের যোগফল হচ্ছে সমগ্রতল। আর একটা হচ্ছে আয়তন 1/3 পাই r স্কয়ার h। তো এখন এই সূত্রগুলোর মধ্যে কখন কোনটা কাজে লাগবে এইটাই আমাদের শিখতে হবে। তাহলে আমাদের কাজটা কি, সূত্রগুলোকে মনে রাখতে হবে। সূত্রগুলো মনে রেখে কি করতে হবে, অঙ্কতে মানে অঙ্কগুলোর ক্ষেত্রে ওই সূত্রগুলোকে যখন প্রয়োগ করব তখন এইটা বুঝে নিতে হবে যে কোন সূত্রটাকে কখন প্রয়োগ করা হচ্ছে সেইটা কিন্তু শিখতে হবে। অঙ্ক কিন্তু শিখে নিতে হয়। একই রকমের বিভিন্ন অঙ্ক হয়, তো বিভিন্ন অঙ্ক হবে শুধুমাত্র এই সূত্রকটা দিই, সেই জন্য এই সূত্রকটা আমাদের মনে রাখতে হবে। আর এই মনে রাখা সূত্রকটা নিয়ে আমরা হাজার হাজার অঙ্ক করতে পারবো। তো কিভাবে করছি সেটা কিন্তু শিখে নিতে হবে। যেমন একই অঙ্কটা বসে দেখি 16, একই অঙ্কটায় রয়েছে দেখো একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার, ওর তির্যক উচ্চতা দেওয়া আছে 24 সেন্টিমিটার। তার মানে কি দেওয়া আছে, আমরা যদি এইভাবে লিখি যে ভূমির ব্যাসার্ধ, আগে কি দেওয়া আছে সেগুলো দেখে নিতে হয়। তাহলে ভূমির ব্যাসার্ধ মানে r হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। আর কি দেওয়া রয়েছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, l দিয়ে। তাহলে l সমান কত, 24 সেন্টিমিটার। এই দুটো দেওয়া আছে। তাহলে দেওয়া তথ্য প্রথমে লিখে নেবে, তারপর কি করবে, প্রশ্ন দেখবে। কি প্রশ্ন করেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল কত। এই প্রশ্ন দেখার পর আমরা সূত্র আমাদের মনে রাখতে হবে, কিন্তু এটা আমরা দেখতে পাবো না, সেজন্য এটা মনে রাখবো আমরা। পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কি কি দরকার, আর আর এল দরকার। পায়ের মান তো আমরা জানি 22/7। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, আর আর এল দুটোই দেওয়া রয়েছে। তাহলে নিশ্চয়ই আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল এই দেওয়া তথ্য থেকেই বের করে নিতে পারবো। তারপর এটা আরেকবার দেখে নিই, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলে কি কি আছে, অজানা রাশি আর আছে, আর আছে, এল আছে। তাহলে এইগুলোতে কি হয়ে যাবে, তাহলে আমরা আর নতুন করে আমাদের h কিন্তু দরকার পড়লো না। যদি এখানে h টা দরকার পড়তো তাহলে আমরা চলে যেতাম এইটা থেকে h টা বার করতে। তো এই ক্ষেত্রে যেহেতু h লাগছে না তাহলে নিশ্চয়ই আমরা h বার করব না। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাকে ব্যবহার করতে হবে। তো এখানে আমরা তাহলে কি করব, প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করে নেব। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটা অবশ্যই লিখব, কারণ সূত্র লিখলে আমাদের অনেক বেশি মনে থাকবে। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তাহলে মানগুলো পরপর বসিয়ে নেব। পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 15, আর এল মানে হচ্ছে 24। এরপর আমাদের দেখতে হবে এই যে নিচে 7 রয়েছে, 7 এর সঙ্গে কোনোটা ভাগ হয় কিনা। তো এখানে 7 একটা মৌলিক সংখ্যা, এর সঙ্গে কোনোটাই ভাগ হচ্ছে না। তাহলে কি করতে হবে, এরপর গুণ করে নিতে হবে। এই তিনটে গুণ করে তারপর 7 দিয়ে ভাগ করে অ্যানসারটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা 22, 15 আর 24 এ গুণ করে নেব। আমরা প্রথমে 15 আর 24 এ গুণ করে নিচ্ছি। তাহলে উত্তরটা পেলাম, এটাকে এটা দিয়ে ভাগ করে নিয়ে আমরা পূর্ণ করে দিলাম। তাহলে এটা হলো 1131 পূর্ণ 3/7 বর্গ একক। এইভাবে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেলাম। এখানে আরো একটা প্রশ্ন আছে, সমগ্রতলের ক্ষেত্রফল।
তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল করার সময় আমরা কি করব, ওই যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল আমরা দেখে নিচ্ছি এখানে আর আর এরই দরকার, তাহলে একইভাবে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা এখান থেকে বের করতে পারবো। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এটা তোমরা নিজেরা করতে পারবে। সমগ্রতলের ক্ষেত্রফল আমি একটু লিখে দিচ্ছি, হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। কি করবো, মানগুলো বসাবো। পাই মানে 22/7, আর মানে 15, আর এখানে 15 প্লাস 24। আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম হয়, তাহলে এটা যোগটা প্রথমে করে নেব। যোগটা করে নেওয়ার পর এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করব, দিয়ে 7 দিয়ে ভাগ, যেভাবে আগেরটা করলাম সেইভাবেই আমরা অঙ্কটা করে শেষ করব। ঠিক আছে। আর ক্ষেত্রফলের একক কিন্তু সবসময়ই বর্গ হবে। যেমন এখানে হবে বর্গ সেমি। তাহলে এটা শেষ করবে বাড়িতে। আমরা কোষে দেখি 16 2 এর অঙ্কটা আর একটা দেখে নিচ্ছি। কোষে দেখি 16 2 এর অঙ্কটা দিয়েছে একটা শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে, যেখানে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার আর উচ্চতা 2.4 মিটার। আর একটা বলেছে ভূমির ব্যাস 21 মিটার। তার মানে দুটো অঙ্ক দিয়েছে, দুটো অঙ্কই কি বের করতে হবে, আয়তন বের করতে বলেছে। তো আয়তনের সূত্রটা আমরা কি লিখতে পাচ্ছি, 1/3 পাই আর স্কয়ার এইচ। কি কি দরকার, আর আর এইচ। তো প্রথম অঙ্কটাতে আমাদের দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা। আচ্ছা, তাহলে এগুলো লিখে নিচ্ছি আমরা এক একটা করার জন্য। ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল দেওয়া রয়েছে। দেওয়া তথ্যগুলোকে সবসময় কি বললাম, দেওয়া তথ্যগুলোকে আগে লিখে নেবে। তো ভূমির ক্ষেত্রফলেরও একটা সূত্র রয়েছে। কি সূত্র রয়েছে, পাই আর স্কয়ার। তাহলে এই পাই আর স্কয়ার সমান বলে দিয়েছে 1.54। আর কি দেওয়া রয়েছে, উচ্চতা। উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এইচটা দেওয়া রয়েছে 2.4 মিটার। তাহলে আমরা আয়তনের সূত্রটা যদি দেখি ভালো করে একটু তাকিয়ে, আমরা দেখতে পাবো আয়তনের সূত্রটা কি পেলাম, 1/3 পাই আর স্কয়ার এইচ। ভালো করে তাকিয়ে আমরা দেখতে পাবো এই পাই আর স্কয়ার কিন্তু ভূমির ক্ষেত্রফল। তার মানে 1/3 ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা, 1/3 ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা, এটাও কিন্তু শঙ্কুর আয়তনের সূত্র। তাহলে শঙ্কুর আয়তনের সূত্রকে আমরা একটু পাল্টিয়ে বলতে পারি যে 1/3 ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা। তাহলে এখানে আমরা সরাসরি এটা বসিয়ে দিলেই হয়ে যাবে 1/3 × 1.54 × 2.4। ব্যাস। যেহেতু 3টার সঙ্গে এটা কেটে যাচ্ছে, পয়েন্ট আছে, তাহলে 0.8 দিয়ে এবার এটা গুণ করে নিলেই হয়ে যাবে। তাহলে এটা গুণ করলে কত পাবো আমরা, 4 8 32, 5 8 40, 40 3 43, আর 8 8 আর 4 12। তারপর কি করতে হবে, এখানে একটা, এখানে দুটো, তিনটের পর দশমিক হচ্ছে, তাহলে একটা ডান দিক থেকে গুনতে হবে, একটা দুটো তিনটে, তিনটের পর দশমিক দিলাম। তাহলে কি হলো, এটা হলো আয়তন। আয়তনের একক কি হবে, ঘন মিটার। এখানে মিটার আছে সেজন্য এটা হলো ঘন মিটার। তাহলে আমরা এক একটা আয়তন বের করে পেলাম। এখন দেখি দুয়েরটা কি করে পাবো। তাহলে দুয়েরটা তোমরা নিজেটা করবে, আমি একটুখানি বলে দিচ্ছি কি করে করব আমরা। দুয়েরটাতে দেওয়া তথ্য কি কি আছে সেটা আগে লিখব। কি দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে। এই ব্যাস মানে কিন্তু 2r, মানে r এর ডাবল দেওয়া আছে। তো ব্যাস দেওয়া থাকলে যে কোন, আমরা পরিমিতির অঙ্কতে বারবার এটা দেখেছি যে ব্যাস দেওয়া থাকলে আমরা সব সময় ফার্স্ট স্টেপে আমরা ব্যাসকে ব্যাসার্ধ করে নিই। কি করে, 2 দিয়ে ভাগ করি। ব্যাস দেওয়া থাকলে আমরা এটাকে ব্যাসার্ধ মানে r করে নিলাম। আর কি দেওয়া রয়েছে, তির্যক উচ্চতা। দেওয়া তথ্যগুলোকে আগে লিখে নেবে। তির্যক উচ্চতা কত, 17.5 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা। আমরা এইটা লিখেছি যেহেতু দশমিক লিখিনি, এটাকেও আমরা দশমিকটা তুলে নিচ্ছি। তাহলে হবে 175/10। 5 দিয়ে কেটে নিলে হবে 2, 5 3 15, 5 5 3 15, 5 5 25, তাহলে 35/2 মিটার। মুখে মুখে কারো যদি 5 দিয়ে ভাগ করতে অসুবিধা হয় তাহলে সে কি করবে, 5 এ ভাগ করে নিয়ে এসে এখানে বসিয়ে দেবে। তাহলে তির্যক উচ্চতা পেলাম আমরা এটা।
এবার আমাদের কি বের করতে হবে, এটাতে আয়তন বের করতে হবে। আমরা সূত্রটাকে একটু মনে মনে ভেবে নেব, এখানে লেখা রয়েছে কিন্তু সূত্রটা লেখা থাকবে না, আমরা মনে মনে দেখে নেব সূত্রতে কি রয়েছে, পাই আর স্কয়ার এইচ। তাহলে আমাদের পায়ের মান তো জানি, আর মানে ব্যাসার্ধ এখানে দেওয়া রয়েছে, এইচ এইচ কিন্তু এখানে দেওয়া নেই। তির্যক উচ্চতা কি, তির্যক উচ্চতা হচ্ছে এল, তাহলে এল দেওয়া আছে আর দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার তো এইচ, কারণ আয়তনের সূত্রতে এইচ দরকার। তো কি করব বললাম, যখন দেখব যে আর আর এল দেওয়া আছে, এইচ দেওয়া নেই, কিন্তু আমাদের এইচটা দরকার পড়ছে, তখন আমরা এইচটা কোথা থেকে পাবো বলেছিলাম, এই যে সূত্রটা রয়েছে এই সূত্রতে যে কোনো দুটো দেওয়া থাকলে আমরা আরেকটা বের করতে পারি। তাহলে এখানে আমরা কি করব, আর স্কয়ার, যেহেতু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান হচ্ছে এল স্কয়ার, এইখান থেকে আমরা এলটাকে এল তো দেওয়া আছে, এইচটাকে বের করে নেব। তাহলে আর হচ্ছে 21/2, এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এইচটা তো আমরা বের করব, আর এলটা হচ্ছে 35/2 তার স্কয়ার। তাহলে এইচ স্কয়ার সমান কি হবে, 35 এর 2 এর হোল স্কয়ার মানে হচ্ছে 35 কত হয়, গুণ করে নেব দরকার হলে 1225/4 মাইনাস 21 কত হয়, গুণ করে নেব, 21 কে 21 দিয়ে গুণ করলে হবে 441/4। এখন এই দুটো বিয়োগ করতে হবে, তাহলে এই দুটো বিয়োগ করে দেখে নেবে কত হচ্ছে, 4 4 কয় 12, 8 এ 12, 5 আর কয় 12, 7 এ 12/4, 784/4 হলো এইচ স্কয়ার। তাহলে এইচ কত হবে, তাহলে এইচ সমান হবে এটার বর্গমূল 784 বর্গমূল হবে 28, তাহলে 28/2 তার মানে 14 হলো এইচ, 14 মিটার। তাহলে আমরা এইচ পেয়ে গেলাম, আর আমাদের কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। এরপরে আমরা আয়তনের সূত্রটা লিখব। তাহলে আয়তনের সূত্রটা কি, 1/3 পাই আর স্কয়ার এইচ। এই এইচ দেওয়া ছিল না বলি আমরা কিন্তু এটা করলাম, এইচ দেওয়া থাকলে আমাদের এই জায়গাটা করতে হতো না। তাহলে এইচটা বার করে নিলাম, এরপর আমরা এই সূত্রটাতে মানগুলো সব বসিয়ে গুণ করে নেব। পাই মানে 22/7, আর স্কয়ার আছে, আর মানে এখানে আমাদের হচ্ছে 21/2, তাহলে স্কয়ার আছে বলে 21/2টাকে আমরা দুবার লিখব, আর এইচ পেলাম আমরা 14। এখন এখান থেকে আমরা যদি কাটতে পারি, যেমন 7 2 14, 2 2 একটা কেটে যাচ্ছে, আর 3 7 21, নিচে একটা 2 রয়েছে এটা কেটে যাচ্ছে, তাহলে কি কি করে থাকলো, 11 7 আর 21। এখন এই তিনটাকে আমাদের গুণ করে নিতে হবে, 7 11 77, 77 কে 21 দিয়ে গুণ, তাহলে 77 কে 21 দিয়ে গুণটা আমরা রাফে করে নেব। তাহলে 7 2 14, 7 2 14 15, তাহলে কত হচ্ছে 7 11 15 16, তার মানে 1617 ঘন। অবশ্যই ঘন মিটার লিখতে হবে কারণ আয়তন বেরোচ্ছে এটা, তাহলে 1617 ঘন মিটার। ঠিক আছে, তারপরে 3 যে অঙ্কটা দিয়েছে এটাই সম্ভবত এই অনুশীলনীর সব থেকে বড় অঙ্ক। তো এই অঙ্কটাকে একটু লক্ষ্য করো, এটা আমি প্রথমটা করে দিচ্ছি, তোমরা চেষ্টা করতে পারবে। দেখো কি বলেছে, আমি না একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছে যার সংলগ্ন বাহু দুটি হচ্ছে 15 সেমি আর 20 সেমি। তারপর কি করেছে, 15 সেমি যে বাহুটা আছে সেইটাকে ধরে ঘুরিয়েছে, 15 সেমি বাহুটাকে অক্ষ করে এক পাক ঘুরিয়েছে। তার মানে ব্যাপারটা কি হলো, একটা 15 সেমি আর একটা 20 সেমি বাহু বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। এটা ধরে নিলাম 15 সেমি, এটা 20 সেমি, সমকোণ সংলগ্ন কোণ বাহু, কারণ একটা 20 একটা 15। ঠিক আছে, এবার কি করলো, এই 15টাকে অক্ষ করে ঘোরালো, মানে 15টাকে অক্ষ করে ঘোরালো মানে এখানে যদি আমরা একটা কাঠি দিয়ে দিই, দিয়ে যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলে কি হবে, এটা ঘুরলে এইটা এইখানে এসে চলে আসবে। তার মানে এইরকম, ঠিক এইরকম একটা, এটা তো ঘুরছে, তার মানে এটা ঘুরলে পরে এইরকম একটা শঙ্কু কিন্তু এখানে তৈরি হবে।
তাহলে আমরা যে শঙ্কুটা এখানে পাচ্ছি, এই যে ঘুরলে এই শঙ্কুটা তৈরি হয়ে যাচ্ছে। এইটা ছিল সমকোণী ত্রিভুজ। আমরা এই 15 সেমি বাহু বরাবর একটা কাঠি রেখে যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলে এরকম একটা শঙ্কু তৈরি হবে। তাহলে এইটুকু আমরা বুঝে গেছি যে শঙ্কুটা তৈরি হলো তার ব্যাসার্ধ কত হলো 20, তার উচ্চতা কত হলো 15। তাহলে যে শঙ্কুটা তৈরি হলো, যে ঘনবস্তু তৈরি হলো তা একটি শঙ্কু, যার কি পেলাম, এটা কি 20টা ব্যাসার্ধ, যার ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি, আর উচ্চতা কত পেলাম আমরা, উচ্চতা ব্যাসার্ধ মানে আর কিন্তু, আর উচ্চতা হচ্ছে এখানে h পেলাম 15 সেমি। এবার কি বের করতে বলেছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। তাহলে এলটাও দরকার, তো আমরা পেয়েছি আর আর এইচ, বলেছি দুটো পেয়ে গেলে আমরা অন্যটাকে কোন সূত্র দিয়ে বার করব, r স্কয়ার প্লাস h স্কয়ার সমান, তাহলে r স্কয়ার প্লাস h স্কয়ার সমান হচ্ছে l স্কয়ার। এই সূত্র থেকে প্রথমে আমরা এলটা বের করি, কারণ আমাদের এলটা এখানে প্রয়োজন পড়লে আমরা দুটো থেকে আর একটাকে বের করে দেব। দুটো বলতে একটা h, একটা r আর একটা l, তিনটের মধ্যে দুটো যদি পেয়ে যায় তখন যদি দরকার পড়ে আরেকটা, তখন সেই আরেকটাকে আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাসার্ধ হচ্ছে 20, 15 হচ্ছে h স্কয়ার সমান হচ্ছে l স্কয়ার। তাহলে 20 20 400 আর 15 15 225 সমান হচ্ছে l স্কয়ার। একটু ঘুরিয়ে লিখলে পাবো l স্কয়ার সমান এই দুটো যোগফল কত হবে 625। তাহলে l কত হলো 625 এর বর্গমূল হচ্ছে 25। তাহলে তিনটি তো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যাই প্রশ্ন করুক, পার্শ্বতলের ক্ষেত্রফল বলুক, সমগ্রতলের ক্ষেত্রফল বলুক, আয়তন বলুক, শুধু মানগুলো বসালেই হয়ে যাবে। তাহলে এটা আমরা নিশ্চয়ই শেষ করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 4টা একটা শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে, তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, দিয়ে সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে বলেছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে উচ্চতা মানে h দেওয়া আছে, তির্যক উচ্চতা মানে l দেওয়া আছে। তাহলে কি দরকার, আর একটা r দরকার, অবশ্যই rটা দরকার। rটা সমস্ত সূত্রের মধ্যে আছে, r ছাড়া কোনো অঙ্কই হবে না, মানে ব্যাসার্ধ ছাড়া কোনো অঙ্কই হবে না। তাহলে আমাদের প্রথম কাজ কি, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে দুটো তো দেওয়া আছে, h দেওয়া আছে, l দেওয়া আছে। তাহলে এই সূত্রটা থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব ফার্স্টে। তাহলে 4 অঙ্কটা ব্যাসার্ধ পেয়ে যাওয়ার পর আমরা সূত্রগুলো বসাবো, নিশ্চয়ই এটা করতে পারবে। তারপরে 5এরটায় দেখো একটা শঙ্কুর আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি, আর শঙ্কুটার উচ্চতা বলে দিয়েছে 12 সেমি, বলেছে তির্যক উচ্চতা কত হবে। তাহলে প্রশ্নটা দেখো, আরেকবার বলেছিলাম দেওয়া তথ্যগুলোকে আগে লিখে নেবে। তাহলে দেওয়া তথ্য কি, আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা মানে h হচ্ছে 12 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা lটা কত, এটা আমাদের বের করতে দিয়েছি। তো l বের করতে গেলে h দিয়েছি, আর এটা কি দরকার বলো তো, h আর l আর r, তার মানে r স্কয়ার প্লাস h স্কয়ার সমান l স্কয়ার। তাহলে l টা দেওয়া আছে, h টা দেওয়া আছে, তাহলে এই দুটো থেকে আমাদের l টা তো বের করতে হবে। তাহলে শুধুমাত্র h টা দেওয়া আছে, তাহলে r টা না পেলে তো আমরা l টা বের করতে পারবো না। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু প্রশ্ন আছে l কত, তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের r টাকে খুঁজে বার করতে হবে। ব্যাসার্ধ ছাড়া কিন্তু কোনো অঙ্কই করা যাবে না। তাহলে প্রথমে আমাদের ব্যাসার্ধকে খুঁজে বের করতে হবে। এখানে কোথা থেকে ব্যাসার্ধ পাবো, তো আমাদের তো একটা তথ্য দেওয়া রয়েছে, আয়তন দেওয়া রয়েছে, নিশ্চয়ই তাহলে আয়তন থেকেই ব্যাসার্ধটা পাবো, সেই জন্যই আয়তন দেওয়া আছে। তাহলে আমরা আয়তনের সূত্রটা কি লিখব। তাহলে যেহেতু 1/3 পাই r স্কয়ার h, এটা তো আয়তন, তাহলে এটাই হচ্ছে 100 পাই। তাহলে এটাকে আমরা একবারে শর্ত লিখে দিলাম। তাহলে শর্তটা কি না, 1/3 পাই r স্কয়ার h সমান হচ্ছে 100 পাই। তাহলে পাইটা দুই দিক থেকে কেটে গেল, আর এর h এর মানটা জানি, তাহলে h এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে 1/3 r স্কয়ার ইনটু h হচ্ছে 12 সমান 100। তাহলে r স্কয়ার সমান
3 এদিকে কি আছে বলতো, নিচে আছে, নিচে থাকলে ওদিকে গেলে কি হবে, গুণ হবে, তাহলে 100 সঙ্গে গুণ, আর 12টা এদিকে গুণ আছে, এদিকে গেলে 12টা হবে ভাগ, তাহলে 4 দিয়ে কেটে গেল, 25 দিয়ে কেটে গেল, তাহলে r এর মান কত পেলাম আমরা, 25 এর বর্গমূল নিশ্চয়ই, তার মানে r হলো 5। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা। এইভাবে কোন অঙ্ক করতে গিয়ে প্রথমে দেখতে হবে আমাদের কি বের করতে হবে, আর দেওয়া তথ্যগুলোকে নিয়ে সেইটা পৌঁছাতে গেলে, তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম আমাদের l বের করতে বলেছে, তাহলে l যদি বের করতে হয় আমাদের কি দরকার, h দরকার, r দরকার, তাহলে h তো দেওয়াই রয়েছে, তাহলে r পড়ে থাকে r, তাহলে r টা নিশ্চয়ই আর একটা যে তথ্য দেওয়া রয়েছে সেখান থেকে বের হবে, এটা আমরা বুঝে গেলাম। তাহলে r সমান 5 পেলাম। এখন আমরা খুব সহজেই বের করতে পারবো l স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার প্লাস h স্কয়ার। ওই সূত্রটা কি ঘুরিয়ে লিখলাম, যেহেতু l টা বের করতে হবে, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, r হচ্ছে 5 মানে 25 হলো, আর h হচ্ছে 12, 12 বারে 144, তার মানে হচ্ছে 169। তাহলে l কত হলো, l হচ্ছে 169 এর বর্গমূল মানে √169 মানে হচ্ছে 13। তাহলে 13 সেন্টিমিটার হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা হচ্ছে 13 সেমি। উত্তর আলাদাভাবে সবসময় লিখবে। তারপরে 6টা বলেছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লাগে। তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত? কি বলেছি, প্রথমে তথ্যগুলোকে খাতায় লিখে নেবে। তাহলে তথ্য বলতে এখানে কি আছে, তির্যক উচ্চতা হচ্ছে 7 মিটার, আর তাঁবু তৈরি করতে ত্রিপল। তো শঙ্কুর তাঁবু, শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে ত্রিপল কোথায় লাগবে, শুধুমাত্র তার পার্শ্বতলটা। একটা শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করছে নিশ্চয়ই মেঝেতে নয়, শুধুমাত্র এই পাশেরটাতে ত্রিপলটা লাগছে। তার মানে কিন্তু ঘুরিয়ে ওরা পার্শ্বতলের ক্ষেত্রফল, এইটুকু কিন্তু অঙ্কতে বুঝে নিতে হবে যে কি বলে দিল। তাহলে কি বলে দিল, ত্রিপল কোথায় লাগছে, পার্শ্বতলটাতে শুধু ত্রিপল লাগছে, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ওরা ঘুরিয়ে বলে দিল 77 বর্গমিটার। এইটা যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা সব অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে 77 বর্গমিটারটা কি না, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 77, ভূমিতলের ক্ষেত্রফল বার করতে বলেছে মানে পাই r স্কয়ার বার করতে হবে। তাহলে পাই r স্কয়ার বার করতে গেলে আমাদের r এর মান তো বলে দেয়নি, বলেছে তির্যক উচ্চতা মানে কি, এটা l বলে দিয়েছে। তাহলে আমাদের r টাকে আগে বের করতে হবে। এবার r টাকে কোথা থেকে বের পাবো, নিশ্চয়ই ক্ষেত্রফল থেকে পাবো। এখন আমরা ক্ষেত্রফলের সূত্রটা দেখি কিভাবে পাবো। তাহলে শর্ত লিখে দেব, শর্ত কি, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা লিখব পাই r l, এটা নিশ্চয়ই 77। তো এখানে r রয়েছে, l টার মান আমরা জানি, তাহলে পাই মানে হচ্ছে 22/7। r এর মান তো আমরা বার করব, কারণ r টাকে পেলে তবেই আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। আর l টা কত, 7 সমান হচ্ছে 77। এই 7 কেটে গেল, তাহলে r কত হলো না 77/22, 11 দিয়ে কেটে গেল। তাহলে r কত পেলাম আমরা, 7/2। কি বের করতে দিয়েছে, ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি, সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, এখানে সব লেখা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি যে ভূমিতলের ক্ষেত্রফল পাই r স্কয়ার, কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে। তাছাড়া পাই r স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আগেই হয়েছে, এখানে যেহেতু ভূমিটা সবসময় বৃত্ত সেই জন্য ভূমির ক্ষেত্রফলটা পাই r স্কয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে, সূত্রটাকে সবসময় লিখবে আগে, পাই r স্কয়ার মানে 22/7 ইনটু 7/2, দুবার লিখতে হবে r টাকে, 7 7 একটা কেটে গেল, 22 11, তাহলে একটা 2 থাকছে, তাহলে 77/2 ক্ষেত্রফল, এটা বর্গ মিটার। তার মানে হচ্ছে 7 3 2 6 1 7 17 8 2 16 38.5 বর্গ মিটার। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। 7 অঙ্কটা কি বলেছে, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস কিন্তু 21 মিটার, আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে যে উচ্চতা হচ্ছে 14 মিটার। তাহলে প্রত্যেক বর্গমিটার 1 টাকা 50 পয়সা হিসেবে পার্শ্বতলটা রং করতে কত খরচ করবে, পার্শ্বতল রং করতে কত খরচ করবে। তাহলে পার্শ্বতল রং করতে যদি খরচ পড়ে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে, কারণ রং করা সবসময় ক্ষেত্রফলের উপরই হয়।
তাহলে রং করাতে কোনো সময় আয়তন লাগবে না, তাহলে আমাদের ক্ষেত্রফল দরকার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি কি দরকার, আমাদের দেওয়া আছে ব্যাস, তাহলে এখান থেকে আমরা r পেয়ে যাব, উচ্চতা মানে এখান থেকে আমরা h পেয়ে যাব, আর পার্শ্বতলটাতে কি আছে পাই আর l দরকার, তাহলে আমাদের l তো আগে বের করতেই হবে। তাহলে এখানে প্রথমে আমরা ব্যাসার্ধ করে নিচ্ছি, ব্যাসার্ধ কত হবে 21/2 মিটার, উচ্চতা দেওয়া আছে, তাহলে আমাদের l টা বের করে নিতে হবে। তাহলে সূত্রটা কি l স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার প্লাস h স্কয়ার। খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, বারবার বলেছি এই সূত্রটা কখন কাজে লাগবে, যখন আমাদের তিনটে এখানে আননোন নাম্বার, অজানা রাশি হচ্ছে তিনটে, একটা l একটা r একটা h, এই তিনটের মধ্যে দুটো যদি দেওয়া থাকে আর একটাকে যদি আমাদের বের করার প্রয়োজন পড়ে, তাহলে অন্যটাকে বের করার জন্য সবসময় আমরা এই ফর্মুলাটার সাহায্য নেব। এটা অন্য কোনো ফর্মুলা নয়, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ওই সূত্রটা থেকে এটা নেওয়া হয়েছে। যাই হোক, এখানে আমাদের এলটা দরকার পড়লো, কারণ কিভাবে দরকার পড়ছে না, পার্শ্বতলের ক্ষেত্রফল তো বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর এল, তাহলে এলটা তো আমাদের দরকার, এখানে তো এল দেওয়া নেই, তাহলে এলটা আগে বের করতে হবে। তাহলে এল মানে হচ্ছে r স্কয়ার প্লাস h স্কয়ার, তাহলে r মানে হচ্ছে 21/2 এর স্কয়ার, h মানে হচ্ছে 14 তার স্কয়ার, 21 আমরা জানি এটা 441/4, আর 14 হচ্ছে 196, স্কয়ার গুলো মনে রাখবে, 20 পর্যন্ত স্কয়ার অন্তত সব মনে রাখবে। তাহলে 4 লসাগু হলো 441 প্লাস এটাকে গুণ করে নিতে হবে 800, তার মানে 784, ঠিক আছে। তাহলে এই দুটোতে যোগ করে আমরা পাচ্ছি 4 একে 5, 8 আছে 12 আর 7 আছে 11, 12/4, ঠিক আছে। এটা l স্কয়ারের মান, তাহলে l কত হবে, তাহলে l হবে কত, এটার বর্গমূল √1225/4, তো 1225 এর বর্গমূল করতে হবে, 1225 এর বর্গমূল একটু আগে হয়েছে বোধহয়, এটা 35/2, এটা l এর মান পেলাম। এরপর কি করব আমরা, l এর মান পেয়ে যাওয়ার পর আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করব। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে সূত্রটা আগে লিখবো পাই আর এল, যে মানগুলো শুধু বসিয়ে দেবো, সূত্রটা লিখে শুধু মান বসিয়ে দেবো, 22 এর 7, আর মানে কত 21/2, আর এল মানে এখনই বার করলাম আমরা 35/2, 5 7 35, 11 দিয়ে 22, তার মানে হচ্ছে 5 11 55, কে 21 দিয়ে গুণ 55 দুগুণে 110, তার 5 5 1155/2, এটা ক্ষেত্রফল, তাহলে বর্গমিটার হলো। এরপর কি করতে হবে, রং করতে হবে, কত খরচ পড়বে, তাহলে রং করাটার 1 বর্গমিটারের খরচ দেওয়া আছে, তো যেখানে 1 বর্গমিটারের খরচ দেওয়া থাকে সেটা শুধু এর সঙ্গে গুণ করে দিলেই আমাদের মোট খরচ বেরিয়ে যায়। তাহলে মোট খরচ হবে 1155/2 গণিত 1 টাকা 50 পয়সা, গণিত 1 টাকা 50 পয়সা। দশমিকটা তুলে দুটো শূন্য নিলাম, দশমিকটা উঠে গেল, তাহলে এটা কেটে গেল, 5 দিয়ে 10, 5 3 15, এইটার সঙ্গে 3 গুণ হচ্ছে, তাহলে 3 5 15, 3 5 15 একে 16, 3 একে 3 4, আর 3 একে 3 বাই 2 আর 2 4, তার মানে 4 দিয়ে ভাগ হবে, 4 4 34 আছে, 4 8 32, 2 10 4 26, 4 6 24, 25 হচ্ছে, 4 6 26, তারপরে 1 হচ্ছে 10, তার মানে 4 2 8 9 10, 4 5 20, তার মানে 866 টাকা 25 পয়সা এটা খরচ করবে মোট। তাহলে আজকে এই পর্যন্তই থাক, বাকিগুলো পরের দিন হবে।